হাই ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে দিনটা কেমন কাটলো, তার সাথে ভাইয়া তো কাঁদছে কেন, সবটুকু রয়েছে আজকের ব্লগ। মামির জন্মদিনের রোজটা এখনো রাখা আছে, আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 12টার সময়। ঘুম থেকে উঠেই তো কিছু খেতে ভালো লাগে না, তাই একটা পেস্ট্রি খেয়ে নিলাম। এই গাছটা অনেকদিন জল দেওয়া হয়নি, তাই জল দিয়ে দিলাম। এক চুটকিতেই কেমন বিছানাটা গুছিয়ে নিলাম। আর সেদিনকে সকাল থেকে পুরো মেঘলা হয়েছিল। মামা তো 3 দিন ধরে কাজের জন্য বাড়িতে আসতে পারিনি। যেদিনকে এসছে পুরো বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছিল। সবাই তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে বলে মামা সবার জন্য চিংড়ি, চিকেন অনেক কিছু এনেছিল। আমরা কেউ মাছ এতটা পছন্দ করি না বলে মামা আমাদের জন্য মাছের ডিম, মাছের তেল এনেছিল। মাছ খাবো না, কিন্তু মাছের ডিম, মাছের তেল খাবো। একটা পেস্ট্রি ছাড়া সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই 12টার সময় মুড়ি খেয়ে নিলাম। একটা নতুন রেসিপি করবো ভেবে গেছিলাম, বাট পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার চোখের জল বেরিয়ে যাচ্ছে। এই রোদে গরমের মধ্যে ভাই স্কুল থেকে চলে এলো, এসেই তো মামির সাথে বদমাশিগিরি করতে শুরু করে দিয়েছে। মামা তো 3 দিন পর কাজে থেকে বাড়িতে এসেছে, আর ভাইতে এসে তো খুব খুশি, আর মামা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে। মামি কোচিংয়ে ক্যাম্পে নিয়ে লোভ দেখাচ্ছে, আর ভাইকে খেতে বলে। ওর রিয়াকশনটা দেখো, ও 50% খাবে আর বাকি 50% নিচে ফেলবে। নিজেও খাচ্ছে, বিছানা চাদরটাকে খাওয়াচ্ছে। তারপর বললো দিদিভাই চেয়ার্স করো। চেয়ার্স করে নিলাম। একটু লেট করে লাঞ্চ করতে বসেছিলাম, কারণ আমার ব্রেকফাস্ট করতে প্রচন্ড দেরি হয়ে গেছিল। মামি তো অনেক কিছু রান্না করেছিল, মামির হাতে রান্না তো জাস্ট ওয়াও। মামি সব রান্নাই তো খুব ইয়াম্মি ছিল। লাঞ্চ করে একবার রেডি হয়ে গেছি, মামির সাথে একটা জায়গা যাবো, তাই বেসিক যেটা পড়েছিলাম সেটা পড়েই যাবো। আমার এখানে তো কোনো কাজ নেই, যখন যেটা পাচ্ছি সেটাই করছি। আর এটা কোনো কাজ ছিল আমার ভালো লাগছিল না, তাই গুলোতে আমি জল ঢালছিলাম। এরপর বেরিয়ে গেলাম আমরা। আমার মধ্যে কে কে সানফ্লাওয়ার পছন্দ করে তার একটা কমেন্ট করে জানাবে। আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম বলে মামি হাসতে হাসতে যাচ্ছে। গ্রাম সাইডে এগুলো দিয়ে ঝাঁটা তৈরি করা হয়, কে কে জানো তার একটা কমেন্ট করে জানাবে। আমরা তো দুপুরই বেরিয়ে গেছিলাম, কারণ বিকালে তো কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এখনই মেঘটা কেমন মেঘলা হয়ে আছে। এটা দেখে তো খুব পিসফুল লাগলো যে ঘরের সাইডে মাঠের জমি। আমার তো বেশ ভালোই লাগে। এখনকার ওয়েদারে তো কিছু বোঝাই যাচ্ছে না যে কখন কি হবে। একটু আগে এত মেঘলা ছিল, আর এখন এত রোদ যে কোথাও বেরোনোই যাচ্ছে না। মামির একটু দরকার ছিল, তাই একটা দিদুনের বাড়িতে গেছিলাম। কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমার মামার ড্রিম হাউস। 50% হয়েছে, আর কিছুদিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আমরা যখন থেকে গেছি ও তখন থেকে ফোন গাছে, তাই মামি বকায় ও মিষ্টি নিয়ে বসে গেছে। আমার ভাই কত স্ট্রং দেখছো গাইস, আমি তুলতে পারি না, বাট ও তুলে নেয়। মামার শখের ঘর, তাই মামা এখন থেকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমি ভাবলাম ডাম্বেল গুলো ওরা ছাদে নিয়ে খেলবে, কিন্তু গিয়ে দেখি তোরা গাড়ি খেলছে। ওই নাকি এরকম করে খেলতে বেশি মজা লাগছে, একবার করে তুলছে একবার করে ফেলছে। অন্ধকারের মধ্যে লাইটটা জ্বালছিলাম, কি সুন্দর লাগছিল। ও তখন বলছে আমার হ্যাপি বার্থডে, তাহলে আমি ফু দেবো। এটা কোনো কথা? আবার এসে ফোন নিয়ে পড়ে গেছে। ওদিকে ফোন ঘেটে হয়নি, আমাকে চালাতেও চলে এসেছে। ভাইয়ের ফার্স্ট টাইম একটা দাঁত লড়ছিল, আর ওর কান্না তো শেষ নেই। ও ভয় পেয়ে গেছিল যে ওর দাঁতটা লড়ছে আর হয়তো জীবনও বেরোবে না। দাঁতটা ভাঙার পর মুখটা কেমনই লাগছিল। এদিকে আমি নিমকি খাচ্ছি, ও খেতে পারছে না বলে ও আবার কান্না শুরু করে দিয়েছে। রাত্রে রান্নাটা আমিই করবো, তাই রান্না এদিকে বসিয়ে দিয়েছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই চিকেন কষার ক্রেভিংস হচ্ছিল, তাই বানিয়ে খেয়ে নিলাম। রাত্রে তো আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। তাটা কেমন লাগলো জানিয়ে পরবর্তী ভিডিওর জন্য লাইক করে যেও। বাই।